নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজ নামমাত্র তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ একটি রুটির সাথে খাওয়ার জন্য, স্কুল অফিসে টিফিনে দেওয়ার জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে ভীষণ ভালো লাগবে, অথচ খুবই নামমাত্র তেল মশলা ইউজ করা হবে আর হয়েও যাবে খুব অল্প সময়, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য দেখুন, আমি ছোলা নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, পটল আর কুমড়ো। দেখুন আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটার জন্য আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে, আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে লঙ্কা দুটো একটু ভেঙে দিতে পারেন। একটু যখন আপনার লঙ্কাটা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হবে, তখন আমি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পটল, যেটা আমি ছোট ছোট করে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পটলটা একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু একদমই নুন দেবেন না, তাহলে পটল থেকে জল ছাড়তে শুরু করবে। পটলটা জাস্ট একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো। এবার আমি সমস্ত সবজিটাই তেলের ওপর নাড়তে থাকবো। আর রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখবেন, নাহলে পটল থেকে জল ছেড়ে দেবে। এবার এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো হিং। হিংটা আমি তেলের ওপর দেইনি, তেলের ওপর দিলে কি হয়, হিংটা পুড়ে যায়, কিন্তু এই সময় দিলে হিংটার গন্ধটা খুব সুন্দর হবে, হিংটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পরে দেখুন আমি ফিরে এসেছি। দেখুন পটল থেকে কিন্তু জল ছাড়েনি, যেহেতু আমি ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছিলাম। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন স্বাদ মতো লঙ্কা। আগে শুকনো লঙ্কা দিয়েছি, তাই কাঁচা লঙ্কাটা আমি একটু কমই দিলাম। আর খুব সামান্য জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণে কিন্তু খুবই কম, দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে সিম করে দিয়ে ঢেকে দেব। দেখুন আমি আবার 2 মিনিট পরে ঢাকনা তুলে ফিরে এসেছি। দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা এখানে দিলে কি হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনি এটা পরোটা রুটির সাথে খেতে পারবেন, টিফিনেও দিতে পারবেন। আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আমার সবই সেদ্ধ হয়ে গেছে, আলু, পটল, কুমড়ো বা ছোলা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য জল, যাতে তরকারিটা একটা মাখো মাখো ব্যাপার আসে, তার জন্য। আবার আমি ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করব। দেখুন 2 মিনিট পরে একদম তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম অল্প তেল মশলায় রান্না করা তরকারি। এবার আমি তরকারিটি পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, তরকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর ফেসবুকের বন্ধুরা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর ইউটিউবের বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আর আমার চ্যানেলে আরও নতুন অনেক রেসিপি আপলোড করা হয়েছে, সেগুলো দেখার জন্য অনুরোধ রাখছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো রেসিপিতে।